বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতা সাড়া দিয়ে যে গণ অভ্যুত্থান ঘটিয়ে ফ্যাসিবাদী রেজিমের পতন ঘটিয়েছে, এই জন্য সবাইকে ধন্যবাদ দিতে চাই। এবং আমাদের সরকার গতকাল শপথ গ্রহণ করেছেন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়ে। দেখুন, গত 16 বছরে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করা হয়েছে, সে কারণেই মূলত বাংলাদেশ আসলে স্টেট হিসাবে ঠিকভাবে ফাংশন করছিল না। তো এখন আমাদের নতুন চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যেকটা সেক্টর দুর্নীতিমুক্ত করা, স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং সুষ্ঠুভাবে নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা কাজ ঠিকঠাক করে যাওয়া এবং জবাবদিহিতাটা নিশ্চিত করা। এবং জবাবদিহিতার আওতায় যারা সরকারে গিয়েছেন, আমাদের প্রতিনিধি যারা, তারাও নিশ্চয়ই থাকবেন। তো না, আমি আরেকটা বিষয় জানতে চাই আপনাদের। এই যে আমরা যেটা দেখছি যে ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে বাজার চাঁদাবাজি ঠেকানো, ইভেন কি ঘুষের টাকা নিয়ে যাচ্ছে সেই টাকা উদ্ধার, অনেক ধরনের কাজ আপনাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই যারা সৈনিক রয়েছেন এবং যারা আপনাদের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই কাজগুলো করছেন। এই কাজগুলো আসলে সমন্বয় হচ্ছে কিভাবে? এটি তো একটা ব্যাপক কর্মযজ্ঞ। জি জি, এখানে দেখুন, যারা আন্দোলন করেছে যে শিক্ষার্থীরা, তাদেরকে তো আসলে কোনো ওই রাজনৈতিক দলের মতো কোনো প্রলোভন দেখিয়ে কিংবা চাপ দিয়ে তাদেরকে তো আনা হয়নি। তারা নিজেরা তাগিদ অনুভব করেছে। তারা বর্তমান প্রজন্ম অনেক সচেতন এবং ইন্টারনেট এবং গ্লোবালাইজেশনের কারণে সবার হাতে হাতে এখন ডিভাইস আছে। পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু নিয়ে সচেতন, তারা সব কিছু জানতে পারছে। এবং আমাদের সরি টু সে পুরাতন প্রজন্মের মতো নতুন প্রজন্ম এখনও তো আসলে করাপ্টেড হয়নি তাদের মাইন্ডগুলো। নিশ্চয়ই সেই তাগিদে এবং সেই স্পিরিট থেকে তারুণ্যের যে জোয়ার, সেটার কারণেই মূলত এই ব্যাপারগুলো খুব সুষ্ঠুভাবে হয়ে যাচ্ছে, খুব স্বতঃস্ফূর্তভাবে এগুলো হচ্ছে। এখানে আমরা জাস্ট মানে ইনস্ট্রাকশন দিচ্ছি, সব জায়গায় যে খুব একটা ইনস্ট্রাকশন দিতে পারছি এরকমও না। তারা নিজ দায়িত্বে নিজেরা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে এরকম আলোচনা করে, কারণ মানে প্রত্যেকটা সার্কেলের, প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেরই কিছু আপনার হোয়াটসঅ্যাপে গ্রুপ থাকে, তারা নিজেরা আলোচনা করে নিজ দায়িত্বে নিজ তাগিদে তারা করে ফেলছে। আমাদের সেই মেরুদণ্ডটা গত 15 বছরে ভেঙে দেওয়া হয়েছে। আপনি দেখেন যে প্রত্যেকটা নিয়োগ পরীক্ষাতে প্রশ্ন ফাঁস হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম আবেদ আলী কাণ্ড। হ্যাঁ, তো এখন এই আবেদ আলীরা তো শুধু নিজ দায়িত্বে করে নাই, এগুলো হচ্ছে টপ টু বটম করাপ্টেড। তো এখন উপরেও যেমন সমস্যা, মাঝখানেও সমস্যা, নিচেও সমস্যা। তো এই সমস্যা সবগুলো গোড়া থেকে তুলে ফেলতে হবে।